আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই আমাকে টেক্সট দিছেন যে নোট পিক্সেলে এখন কীভাবে কী করতে হবে। তো যেহেতু এখন টুর্নামেন্ট চলতেছে, তো এখন টুর্নামেন্ট হচ্ছে টোটাল 10টা রাউন্ড চলবে। তার মধ্যে প্রথম 3টা রাউন্ড শেষ, এখনও 7টা বাকি আছে। তো এখন আপনারা কিভাবে এই কী করবেন, এখন যে আজকে 3টা বাজে এই যে ইয়েটা ছিল, থার্ড রাউন্ড ছিল, ওটা শেষ হয়ে গেছে। এখন হচ্ছে চলবে ফোর্থ রাউন্ড হচ্ছে আজকে রাত্রে শুরু হবে। ঠিক আছে, যে এখানে দেখতেছেন যে প্রিপেয়ারিং রাউন্ড 4। তো এটা রাত 9:30 মেবি শুরু হবে, 9টা থেকে 9:30-র মধ্যে শুরু হবে। তো এর জন্য কি করতে হবে, আপনাদেরকে একটা টেমপ্লেট সিলেক্ট করে রাখতে হবে। তো আপনারা কীভাবে টেমপ্লেট সিলেক্ট করবেন আমি বলে দেই। এখন আমি আপনাদেরকে আগে যেরকম একটা টেমপ্লেট দিয়ে দিতাম, ওই টেমপ্লেটে সবাই করতেন। এখন এই সিস্টেমটা করা যাবে না, করলে আমাদের নিজেদের মধ্যেই আসলে প্রতিযোগিতা বাড়বে, বুঝছেন। তো যার জন্য এটা আমি এখন আর করতেছি না। আপনারা নিজেরা নিজেদের মতো করে একটা টেমপ্লেট চুজ করে নেবেন। তো এখানে যে প্লাস বাটনে যাবেন, যাওয়ার পরে এখানে অনেকগুলো টেমপ্লেটে যে এখানে দেখতে পারবেন যে কিছু রিজেক্টেড আছে। রিজেক্টেড মানে হচ্ছে আগে ছিল 256টা মেবি টেমপ্লেট, ওইখান থেকে যে টেমপ্লেটগুলো উইন করে নাই ওইগুলোকে হচ্ছে বাদ দিয়ে দিছে তারা। এখন ওইগুলো এখানে শো করতেছে, কিন্তু যখন রাউন্ড 4 শুরু হবে তখন এগুলো আর থাকবে না। তো রিজেক্টেড বাদ দিয়ে বাকি যেগুলো যে কোনো একটা আপনারা চুজ করবেন। এখন ধরেন আমি এভাবে যাচ্ছি, আমি একটু মাঝখানের দিক থেকে আমি যে কোনো একটা নিব। তো ধরেন আমি এই ডগ এটা নিলাম। তো অলরেডি এটাতে 67,000 মানুষ জয়েন করে ফেলছে। তো একটু টাফ হবে, তবুও এটা আমি নিচ্ছি। তো আপনারা এরকম করে বেশ কয়েকবার এরকম করে যায় আপনারা যে কোনো একটা নিয়ে নেবেন। নেওয়ার পরে হচ্ছে এটা যখন শুরু হবে তখন হচ্ছে যে এখানে আপনারা দেখবেন যে 9টা থেকে 9:30-র মধ্যে আপনারা অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন। তখন হচ্ছে আপনারা দেখতে পারবেন যে এখানে মানুষ কোন কালারটা পেইন্ট করতেছে। আপনারা এটা দেখে আসলে বুঝতে পারবেন। আর যদি কেউ না বুঝেন আমাকে নক করেন, যে এখানে যে সাদা কালারের মধ্যে হয়তো বা কোনো যদি স্পট দেখেন তাহলে হচ্ছে আপনারা সাদা কালারটা করবেন। যে আমি একটু এখন তো পেইন্ট করার অপশন নাই, যে এখানে যে সাদা কালারটা আছে, এই যে এখানে যে সাদা কালারটা দেখতে পাচ্ছেন, এখানে যদি কোনো স্পট থাকে, অন্য কালারের স্পট থাকে, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে সাদা কালার করবেন। আবার ধরেন যে এই যে এই কালারটা আছে এখানে, এই যে এখানে এই কালারটা আছে, এখন এই কালারের মধ্যে কোনো স্পট দেখতে পাচ্ছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা এই কালারটার মধ্যে যে স্পটটা থাকবে ওই স্পটগুলোর মধ্যে আপনারা হচ্ছে পেইন্ট করবেন, তাহলে আপনারা রিওয়ার্ডটা পাবেন, আদারওয়াইজ পাবেন না। তো আবার এই যে ধরেন এইখানের মধ্যে ধরেন অন্য কোনো থাকলো, স্পট থাকলো, তাহলে সেক্ষেত্রে আপনারা এখানে ব্লু কালারটা করে দিবেন, তাহলে আপনারা রিওয়ার্ড পাবেন। এখন এক একটা টেমপ্লেটের কালার কিন্তু এক এক রকম। যখন আপনারা 9টা 9:30-র মধ্যে অ্যাক্টিভ থাকবেন তখন দেখতে পারবেন যে মানুষ কী কালারটা করতেছে। তো সেই অনুযায়ী আপনাকে দেখতে হবে। আর যে মানুষ করতেছে কি ওটা আপনি তো বুঝবেন যে আসলে কালারগুলো গায়েব হয়ে যাইতেছে, যে এখানে একটা কালার হচ্ছে। তো এগুলো দেখে কিন্তু আপনারা বুঝতে পারবেন। এখন এক একটা টেমপ্লেট তো এক এক রকম। এখন আমি তো আর আপনাদেরকে একদম হাতে ধরে সবগুলো টেমপ্লেট বলতে পারবো না, কিন্তু আমি একটা জাস্ট আইডিয়া দিলাম। এভাবে করে আপনারা হচ্ছে এখন একটা টেমপ্লেট সিলেক্ট করে রাখেন। সিলেক্ট করে রাখা আপনারা হচ্ছে যখন 9:30 বাজে শুরু হবে তখন হচ্ছে আপনারা দেখবেন এভাবে করে মানুষ কোন কালারটা করতেছে। তো ওইটার উপর ডিপেন্ড করে আপনি করা শুরু করবেন, পেইন্ট করা শুরু করবেন। আর এই যখন রাত্রে 9:30 থেকে শুরু হবে বা 9টার দিকে শুরু হয়ে আগামীকাল দুপুর 3টা বাজে কিন্তু ওই রাউন্ডটা শেষ হয়ে যাবে। তো আপনাদের উচিত হবে কি, যে আধা ঘন্টা 40 মিনিট পর পরে কিন্তু আপনার ঢুকতে হবে, আপনার অ্যাকাউন্টে ঢুকতে হবে, ঢুকে পেইন্ট করতে হবে। অনেক সময় আপনি পেইন্ট পাবেন, অনেক সময় পাবেন না। দেখবেন যে এখানে এরকম সাদা হয়ে রয়েছে, কিছু মানে এখানে কোনো স্পট নেই, কিছু নেই, আপনি পেইন্ট করতে পারতেছেন না। তো তার জন্য কি করতে হবে, আপনার হচ্ছে আইডিতে ঢুকে বা বসে থাকবেন, তখন হচ্ছে আপনাকে একটা নোটিফিকেশন দেবে যে কেউ একজন আপনাকে ইনভাইট করছে, তখন হচ্ছে আপনি আবার পেইন্ট করতে পারবেন।
তো এই ট্রিকগুলো আপনারা কাজে লাগান, আশা করি আপনারা উইন হতে পারবেন। যেমন এই যে আজকে কিন্তু যেটা ছিল যেই ব্যাটেলটা ছিল মানে রাউন্ড 3 ছিল, রাউন্ড 3তে আমাদের গ্রুপ মেম্বার একজন কিন্তু দুইটাতে উইন হয়েছে। যেমন এখানে একটা দেখতে পাচ্ছেন, এটাতে উইন হলো, আবার আরেকটা আছে এটাতে উইন হয়েছে। এখানে এই টেমপ্লেটটা হচ্ছে 113 নম্বরে আছে, তার পজিশন হচ্ছে 374, মানে একটা টেমপ্লেটের মধ্যে 504 জনকে তারা রিওয়ার্ড দিবে। তো এরকম চেষ্টা করলে আপনারাও পারবেন। কিছু না বুঝলে আপনারা আমাকে বলবেন, আপনারা আসলে অনেকে চুপ মারা থাকেন। এখন আমিও মোটামুটি বুঝতে পারতেছি যে কীভাবে কী করতে হবে। তো আপনারা এরকম একটা টেমপ্লেট এখন সিলেক্ট করে রাখেন, তারপরে বুঝতে হবে যে কোন কালারটা করতেছে মানুষ বা কোন কালারটা করতে হবে। আপনিও একটা কালারের পর একটা কালার দিয়ে চেক করে দেখতে পারেন, কারণ এখানে আসলে নিজের ব্রেনকেও কাজে লাগানোর একটা বিষয় আছে যে আপনাকে বুঝতে হবে কোন কালারটা। এখন আমি তো আর সব কিছু আপনাকে বুঝিয়ে দিতে পারবো না, বা এতজন মেম্বারকে আমিও আসলে বুঝাইতে গেলে আমার অনেক সময় লাগবে। তো যেভাবে বলছি আপনারা যদি এইগুলো এভাবে করে করেন তাহলে আশা করি আপনারা পাইতে পারেন। মিনিমাম আপনারা রাত্রে 2টা-3টা পর্যন্ত যদি সজাগ থাকেন আর হচ্ছে সকালে উঠে করতে থাকেন 3টা পর্যন্ত, মানে আধা ঘন্টা 1 ঘন্টা পর পর ঢুকতে হবে, ঢুকে ঢুকে আপনারা পেন করবেন, তাহলে হচ্ছে আপনাদের পজিশনটা ভালোই চলে আসবে। যে এখানে টেলিগ্রাম ব্যাটেল আছে, এখানে ঢুকবেন, ঢুকে হচ্ছে মাই রেজাল্ট, এখানে গেলে কিন্তু আপনার রেজাল্টটা আপনি দেখতে পারবেন যে আপনি কত নম্বরে আছেন। আপনি যদি দেখতে পারেন যে আপনার টেমপ্লেট যেটা আছে, এই যে ধরেন এখানে একটা টেমপ্লেট, এটা হচ্ছে 176 নম্বরে আছে টেমপ্লেটের র্যাঙ্ক, আর হচ্ছে আমার পজিশন হচ্ছে এত। এখন দুইটার পজিশন যদি যদি নাম্বার দেখেন যে গ্রিন কালারের আছে, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনি ইয়ের মধ্যে আছেন, যে আপনি উইন হতে পারেন। তাছাড়া এখন হচ্ছে 128টা থাকবে টেমপ্লেট, তার মধ্যে হয়তো বা 128-এর অর্ধেক যে কয়টা হয় ওই কয়টা টেমপ্লেট উইন হবে। তো এইখানে আপনাকে হয়তো বা 128 যেহেতু, তাহলে আপনাকে 66-র মধ্যে হয়তো বা থাকতে হবে। তো 66 নাম্বারের মধ্যে যদি আপনার টেমপ্লেটটা থাকে তাহলে আপনি উইন হবেন। আর হচ্ছে আপনার র্যাঙ্কটা হয়তো বা 1024 হবে হয়তো বা। তো আপনি 1024-এর মধ্যে থাকলে আপনি উইন হতে পারবেন। তো আপনারা একটু চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। আর কোনো কোশ্চেন থাকলে আমাকে অবশ্যই করবেন।